नमस्कार बंधुरा केमन आছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এতক্ষণে বুঝতেই পারছেন আমি একদম দোকানের মতন মুচমুচে অসাধারণ স্বাদের চপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সন্ধ্যাবেলায় চপ মুড়ি আর কাঁচা লঙ্কা থাকলে কিন্তু আর কথাই নেই। তাহলে চলুন আমার সাথে থেকে পাশে থেকে পুরো ভিডিওটা দেখে নিন আমি কিভাবে এই চপের রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক বাটি বেসন দিয়ে দিলাম। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ বিট নুন আর হাফ চামচ সাদা নুন, যেটা আমরা সচরাচর রান্নায় ব্যবহার করে থাকি। এবার সমস্ত বেসনটাকে নুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি পাতলা ব্যাটার তৈরি করব না, প্রথমে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আমার ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, প্রেস করে অল করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিলাম। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এর জন্য আমি একটা জায়গায় 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এর থেকে সমস্ত খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কোনো ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোর মধ্যে কিন্তু কোনো শক্ত ভাব বা ডেলা ভাব একদমই থাকা চলবে না, থাকলে কিন্তু চপটা খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কাঁটা চামচের দ্বারা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ম্যাশ করে নেবেন। হয়ে গেছে আমার সমস্ত আলুগুলো সুন্দর করে ম্যাশ করা। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে আমি 3 টুকরো দারুচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা জিরে ভালো করে সব কিছুকে একসাথে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব ঠান্ডা করে। আর এদিকে আমি গ্যাসের ওপর কড়াই গরম করে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করার পর 1 টেবিল চামচ আদা রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার আদা রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব, এর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখানে আমার আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সমস্ত আলুগুলো। এবার এই আলুগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব বা কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, মিডিয়ামে রাখতে হবে। ভালো করে খুন্তির সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ নুন আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত শুকনো মশলাটাকে আলুর সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পুরটা যতটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু চপটা খেতে সুন্দর লাগবে। আর এই সময় কিন্তু আপনারা পুরটা তৈরি হয়ে গেলে নুন ঝাল মিষ্টিটা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন। এরপর আমি দিয়ে দেবো ভাজা মশলা। এই সময় বলে রাখি আমার ভাজা মশলাটি দেওয়ার সময় ক্যামেরাটি অফ হয়ে গেছিলো, তাই আমি দেখাতে পারিনি, আমি খুবই দুঃখিত। ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে আমি ভালো করে আরও মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়েছি। এবার পুরটা আমার পুরো তৈরি হয়ে গেছে। সমস্ত পুরটাকে আমি একটা জায়গায় তুলে এটাকে ঠান্ডা করে নেব আর কড়াটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন ভাজা মশলা দেওয়ার জন্য কি সুন্দর একটা কালার এসছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। একটা প্লেটে আমি প্রথমে ভালো করে একটু বেসন ছড়িয়ে নিলাম যাতে এর মধ্যে বলগুলো আটকে না যায়। হাতে একটু ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে এই আলুর পুরগুলোকে আমি ছোট ছোট বল আকারে গড়ে নিচ্ছি। আপনারাও প্রথমে আগেই এইভাবে পুরগুলো নিয়ে ছোট ছোট বল আকারে গড়ে নেবেন, তাহলে চপটা তৈরি করতে সুবিধে হবে। আর এই সময় বলে রাখি হাতে একটু তেল মেখে নিতে পারেন যদি জড়িয়ে যায়, বা একটু আটা নিয়ে নিতে পারেন। আমার সব বল এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি
ব্যাটারটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার বা খাবার সোডা, আপনারা যে যা বলেন। এই দুটো দেওয়ার কারণে চপটা বেশ মুচমুচে হবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার দিয়ে দিলাম আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ব্যাটারের কালারটা ভীষণ ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন। যেহেতু আমার ভাজা মশলায় 2টো শুকনো লঙ্কা এবং পুরের মধ্যে আমি 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই ব্যাটারে আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। বাড়িতে ছোট বড় সবাই আছে, অনেকের ঝাল কম খায়, তাই আমি এখানে ঝালটা কম দিলাম। দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন সুন্দর, আর এর থিকনেসটা ঠিক এই রকম থাকবে, এই ঘনত্বটা থাকবে, একটা আঙুল ডুবিয়ে হাতের মধ্যে যেন লেগে থাকে। এবার সমস্ত বলগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। এই সময় কিন্তু আপনারা কিছুটা আটারও ব্যবহার করতে পারেন। আটা বা ময়দা দিয়ে হাতের মধ্যে এইভাবে বলগুলো দিয়ে বেশি বেশি করে পাতলা করে নেবেন। বেশি মোটা হলে কিন্তু চপটা মোটেও ভালো হবে না খেতে, আর বেশি ফুলবে না। যতটা পারবেন এই পুরগুলোকে একটু পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেবেন। সমস্ত বলগুলো থেকেই কিন্তু আমি এইভাবে একটা চপের আকারে তৈরি করে নিলাম। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক একটা এই চপের আকারের আলুর পুরগুলোকে নিয়ে বেসনের মধ্যে খুব ভালোভাবে ঠিক এইভাবে ডুবিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ভালো করে ডুবিয়ে নিয়ে হালকা হাতে ছেড়ে দিতে হবে। আমি প্রথমে একটা একটা করে কটা ধরে দেখছি, 2টো দিলাম, এবার আমি আর একটা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রাখবেন। আমি এখানে 3টে দিয়ে দিলাম। অল্প অল্প করে ভেজে নেওয়াই ভালো। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও আমি উল্টে দিলাম। দেখুন চপটা কত সুন্দর ফুলে উঠেছে। আর আবারও 3টে দিয়ে দিলাম, আমি আগের 3টে তুলে নিয়েছিলাম, এবার আবারও 3টে দিয়ে দিলাম। দিয়ে এপিঠ ওপিঠ বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। আমার কিন্তু এইভাবে সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে অনেকগুলো উঠেও গেছে। সবগুলো চপের ছবি আমি এখানে দিতে পারলাম না। আর চলুন এবার সন্ধেবেলায় চপ আর মুড়ি সাথে 1 কাপ চা ভীষণ জমে যাবে। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে সুন্দর করে বাড়িতে শীতের দিন বা বর্ষার দিনে চপ বানিয়ে ফেলুন। এখানে আমি কয়েকটা আলু বড়াও ভেজে নিয়েছি, কিছুটা বেসনের ব্যাটার বেঁচে গেছিলো, তাই কয়েকটা আলু বড়াও ভেজে নিয়েছি। সুন্দর মুচমুচে চপ আজকের আমার তৈরি হয়ে গেল। তাহলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের মতন আসছি, টাটা।